এখন সকাল 10:30টার মতো বাজে। ও খেয়ে স্কুল চলে গেছে। এখন ছেলে ঘুম থেকে উঠেছে। আমার ছেলে একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। এখন আমি আমার আর ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো। তো আমি আজকে একটু হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটির 1 বাটি আটা। আটাটা বেশি ভালো, ময়দা তো শরীরের পক্ষে ভালো নয়, তাই আমি সব কিছু আটা দিয়েই বানাবার চেষ্টা করি। আর একটা ডিম দিলাম, তার মধ্যে দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম এখন শীতের একটু ধনেপাতা আর লবণ দিলাম। এবার ভালো করে এটাকে প্রথমে ডিমের সাথে মিশিয়ে নেব, তারপরে জল দিয়ে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। আজকে ব্রেকফাস্টে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে টিফিনেও স্কুলে দিতে পারেন। এটি ভীষণ হেলদি একটা টিফিন হবে। আর কি বলুন তো, বাচ্চারা তো এমনিতে কোনো সবজি খেতে চায় না, এমনি সবজির কিছু দিলে খেতে চাইবে না। তো এই মজাদার যে রেসিপিটা আমি বানাচ্ছি, এটাতে আপনারা এরকম সব কিছু শীতের সবজি দিয়ে বাচ্চাদের যদি বানিয়ে দেন, তাহলে ওরা হাসি মুখে খেয়ে নেবে। আমার তো তাই মনে হয়। আমার ছেলেও অনেক কিছু সবজি খায় না, যা যা সবজি দিলাম প্রায় সবজিই খায় না। তো এইভাবে বানিয়ে দিলে ওদিকে খেয়ে নেয়। সেই জন্যই আমার বানানো আর আপনাদেরকে বলা যে আপনারাও বাচ্চাদেরকে দিতে পারেন যাদের বাচ্চারা সবজি খায় না। তো এবার সাদা তেলে অল্প এপিট ওপিট করে এটা ভেজে নেব। এটাকে আপনারা সবজি দিয়ে ডিম পরোটাও বলতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু মানে বড়রাও খেতে পারবে। আমি তো ছেলের সঙ্গে ছেলের ব্রেকফাস্টে যেটা বানাই সেটাই খেয়ে নিই। তো ভালো লাগে বেশ। আর আমার ছেলে তো আমি আগেই বলেছি একটু মুড়িটা অপছন্দেরই জিনিস ওর, যার জন্য একটু এটা ওটা বানিয়ে দিলে ও খুব খুশি হয়। তো আমিও চেষ্টা করি এটা ওটা বানিয়ে দিতে। অ্যাকচুয়াল আমার রান্নাটা শেখা কিন্তু আমার ছেলের জন্যই। আমার ছেলে বাইরের খাবার খাওয়াটা খুব একটা পেটে সহ্য হয় না, যার জন্যই আমি কিন্তু ইউটিউব বলুন, ফেসবুক বলুন বা কারোর বাড়ি গেলে যে রান্নাটা করে, যে আমাদেরকে যেগুলো খাওয়ায় সেগুলো কিভাবে বানালো সেগুলো আমি সবাইকে জিজ্ঞাসা করি। তো ইউটিউব থেকে দেখি, ফেসবুক থেকে দেখি, তো নানান রকম খাবার বানাই। নানান রকম খাবার বানাতে আমার খুব ভালো লাগে। কিন্তু সকাল টাইমটা আমার এত খিচিবিচি থাকে যে আমি সব দিন যে বানাতে পারি তা নয়। কোনো দিন আমি ছেলেকে মুড়িও দিয়ে দিই। ওই কলা আমুল মুড়ি আমার ছেলে ভীষণ পছন্দ করে। তারপর ঘুগনি মুড়ি, চপ মুড়ি এগুলো খুব পছন্দ করে। আমি চপও কিন্তু বাড়িতে বানাই, জানেন তো। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করব। ডিম পরোটা তো রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে একটু ব্ল্যাক কফি খাবো ভাবলাম আজকে। যদিও খুব একটা পছন্দের নয়, তবু দেখলাম একটু খাই। এখন সকালবেলা তো, আর সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, একবার না দুবার খেয়েছি। তো এখন একটু এটার সঙ্গে কফি খেতে ইচ্ছে করছে। তো আমার মানে এমনি যেটা আমি গরুর দুধ নিই সেই দুধটা শেষ হয়ে গেছে। আমুলটাতে মিষ্টি তো, আমি আমুলটা অতটা খাই না। তো যার জন্য আমি ব্ল্যাক কফিই নিলাম। আগে তো এসব একবারেই খেতাম না। যাই হোক, এখন শরীরের জন্য বলুন, যাই বলুন, এখন অনেক অভ্যেস হয়ে গেছে ব্ল্যাক কফি খাওয়ার। লিকার চাও খেতে ধরেছি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন করতে হয়। সেই জন্য সেই পরিবর্তনগুলো আস্তে আস্তে করার চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে যদি নিজেকে পরিবর্তন না করি, তাহলে অনেকটাই হয়তো পিছিয়ে যাব আমরা। তাই চেষ্টা করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা। দেখা হবে পরের ভিডিওতে।